হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল বের হয়ে গেলাম আমরা। আজকে ছোটোখাটো একটা ফ্যামিলি পিকনিকের মতো করব এবং ঢাকার খুব আশেপাশে খুব অল্প খরচে জায়গা আমরা দেখাবো। তো আশা করছি কেউ আপনারা ব্লগটি না টেনে দেখবেন, কারণ অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের আমি আজকে দেখাবো। আর লোকেশনটা ঢাকার খুব আশেপাশে, বাবুবাজার ব্রিজ দিয়ে উঠে সোজা আবদুল্লাপুর থেকে হয়তো 2 বা 4 কিলো হতে পারে। খুব কাছাকাছি ঢাকার সুন্দর একটা জায়গা। তো আসতে বেশি একটা সময় লাগে না। বাবুবাজার ব্রিজ থেকে হয়তো সোজা আসলে 20 বা 30 মিনিটের মতো লাগতে পারে। তো আমরা চলে এসেছি, আর এটি একটি রিসোর্ট। রিসোর্টটির নাম হচ্ছে আয়াত অ্যাগ্রো অ্যান্ড রিসোর্ট। রিসোর্টের ভিতরে চারিপাশে সবুজ আর সবুজ, অনেক ভালো লাগতেছে। সবাই আসছে অলরেডি, আমরা একটু পর। আর এটা হচ্ছে রিসোর্টের ভিতরে ভিলা। আমরা এখানে 2 দিন থাকবো। এখানে সব ব্যবস্থা আছে, খাওয়ার, আড্ডা মারার, ভিতরে বেডরুম আছে 2টা, সব মিলিয়ে অসাম। ভিতরের ডেকোরেশনগুলো খুব সুন্দর করেছে। আর এটা হচ্ছে খাবারের জায়গা, টেবিল, সবই আছে মোটামুটি। এই বেডরুম খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এটা ভিতরের আরেকটা বেডরুম টোটাল 2টা, আর সামনে অনেক জায়গা। ভিতরে অনেকগুলো আম গাছ আছে। এই যে অলরেডি আম পেড়ে রাখছে আমাদের জন্য, এবং আমরাও অনেক আম পেড়ে তারপরে খাবো। এখানে অনেক আম গাছ আছে। আর এই যে সুইমিং পুলটা মোটামুটি অনেক বড়, একসাথে অনেকজন নামা যায়। এটা হচ্ছে এখানকার স্টাফদের রুম। আর এখানে খুব বড়সড় একটা খামার আছে গরুর। তো এখানে দুধও কিনতে পারবেন, আর সামনে যেহেতু কুরবানির ঈদ, আপনারা গরুও কিনতে পারবেন ইচ্ছা করলে। আর এই যে আমার মেয়ে খুব আনন্দ করতেছে, সবাই ঘুরতেছে, মজা করতেছে, ফ্যামিলির সকলে আসছে। হচ্ছে সুইমিং পুল এরিয়া। আর এটা ছিল আমাদের দুপুরের খাবারের মেনু। আর আমরা খাবার বাসা থেকে নিয়ে আসছি রান্না করে। সবাই অলরেডি বসে পড়ছে খাওয়ার জন্য, সবাই খাইতেছে।
সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছে, আর আমরা এদিকে একটু ঘোরাঘুরি করে সব দেখব। এখানে একটু পার্কের মতো করছে বাচ্চাদের জন্য খেলার, খুব সুন্দর একটা জায়গা। যে এখানে একটা দোলনা আছে, আর এটা একটা ঝর্ণা, যদিও এটা এখনো ছাড়ে নাই। আর এখানে সব কাজ এখনো শেষ হয়নি, এখনো কাজ চলতেছে। শেষ হইলে আশা করা যায় আরো সুন্দর হবে। আর সুইমিং পুলে নেমে পড়লাম আমি আর আমার মেয়ে। এখন সবাই সুইমিং পুলে নেমে পড়েছে, আমরা ফুটবল দিয়ে খেলতেছি। সবাই অনেক মজা করতেছে যে যার মতো। আর হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, আমাদের বিকেলের নাস্তা, আর আমরা সবাই খাচ্ছি আর মজা করতেছি। আর সুইমিং শেষে অনেক টায়ার্ড, সবাই যে যার মতো শুয়ে পড়ছে। দেখাবো আমরা রাতের আরেকটা ভিউ, এটা যেটা দিনের চেয়ে অনেক সুন্দর, আপনারা দেখেন। দিনের বেলা যেমনটা দেখলাম চারিদিকে সবুজ ঘেরা প্রকৃতি, আর এখন হচ্ছে আলো, রাত্রে হচ্ছে এলইডি লাইট, সব দিকে লাইট লাগানো আছে। রাতের সুইমিং পুল, রাতেও আপনারা অনেকে লাইটে গোসল করতে পারেন, অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা। এই যে পানির নিচেও লাইট লাগানো আছে, অনেক সুন্দর সুইমিং পুলটা। আর আপনারা এখানে বসেও অনেক আড্ডা দিতে পারেন যদি বন্ধু বান্ধব মিলে সবাই মিলে আসেন। খুব সুন্দর একটা প্লেস আমি মনে করি এটা। আর এ হচ্ছে পার্কের ভিউ রাতের বেলা। রাতে পার্কেও সব জায়গায় মোটামুটি লাইট দিয়ে সাজানো হয়েছে। ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড। এখানে আশেপাশে সবাই যে যার মতো মজা করছে।
শুরু হয়ে গেল রাতের খাবারের ব্যবস্থা, বারবিকিউ আর হচ্ছে পরোটা। হলো আমাদের নানা ভাই। বারবিকিউর বাতাসের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, সুন্দর মতো বাতাস করতেছে। সবাই মিলে একসাথে বারবিকিউ করতেছে। আর এই যে গরুর ফার্ম, অনেক গরু আছে, অনেক জাতের। আপনারা কোরবানির জন্য এখান থেকে গরু নিতে পারেন। আর এই হচ্ছে আমাদের রাতের খাবার, সবাই একসাথে রাতের খাবার খাচ্ছি। ডিনার শেষে একটু খেলার আয়োজন করা হয়েছে, এখানে সবাই খেলতেছে, বালিশ খেলা। রাতে তেমন একটা ভিডিও করা হয়নি, সকালে একটু ঘোরাঘুরি করছি, আম দেখতেছি, গাছে অনেক আম ধরছে। এখানের অনেকগুলো আম গাছ আছে। আর একটু ফুটবল খেললাম সবার সাথে। আর অনেকক্ষণ ফুটবল খেলার পরে আবার সুইমিং পুলে নামলাম সবাই। এখন গোসল করব অনেকক্ষণ। পাশাপাশি আমরা বল দিয়ে সুইমিং পুলে অনেকক্ষণ খেলতেছি আর অনেক মজা করতেছি। আর গোসল করতে করতে একটু আম ভর্তা খাই সবাই, এই যে আমাদের জন্য নিয়ে আসছে আম ভর্তা। আর গোসল শেষে আমরা এখন দুপুরে খাবো। দুপুরের মেনু এই হচ্ছে সাদা পোলাও, গরুর মাংস আর হচ্ছে ভর্তা। আর খাওয়া দাওয়ার পর তেমন একটা আর ভিডিও করা হলো না। এখন আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে, তো গাড়ি বের করলাম। আর যাওয়ার পথে ছোট একটা চা বিরতি। এখানে আবদুল্লাপুরে একটা সুন্দর ভালো চা আছে, আলম খান টি। চাটা খুব ভালো, আমরা সবাই মিলে চা খেলাম। চা খাওয়া শেষে আমরা আবার রওনা হলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং রিসোর্টের ভিতরে কেমন সৌন্দর্য দেখলেন আপনারা সবাই জানাবেন। আর সামনে আরও এরকম অনেক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আমরা বাসার অনেক কাছাকাছি চলে এসেছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর
সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।